এই সিগন্যালে আমি একটা কলম 12,000 টাকা বিক্রি করছি। আমার পেট এবং সংসার চলে এই ছোট্ট এই বক্সের মধ্যে যে মালগুলো আছে এগুলা মানুষের কাছে বিক্রি করে। আমার দোকানটা অনেক ছোট, কিন্তু বিক্রি করতে পারলে 400-500 টাকা ইনকাম করা যায়। এই যে আমার জীবন সংসার চলার একমাত্র উছিলা হচ্ছে এটা। আল্লাহ পাক আমার এটার মাধ্যমে আমার সবকিছু রিজিকের ফয়সালা করে দেয়। অনেকে তো এগুলা অনেকে চিনে না, তখন বলি যেন এই কলমটা 8টা কালার হয়, কালো, লাল, নীল, সবুজ, এরকম 8টা কালার হয় একটা কলমের মধ্যে। তখন উনি একটা কলম নিচে নিয়ে বলতেছে, আমার সাথে গল্প করতেছে আর কলমটা দেখতেছে যে তোমার এই কলমটা কোথায় থেকে আনো, কত টাকার মাল আনো, তোমার এক মাসে কত টাকার মাল প্রয়োজন হয়। তখন আমি বলছি যে 5,000 টাকার মাল আনলে আমার 15 দিনে 5,000 টাকা বিক্রি হয়, এরকম 5,000 10,000 এরকম বিক্রি হয়। তখন বলতেছে আমি যদি তোমাকে কিছু টাকা দেই ব্যবসার পুঁজি কাটানোর জন্য, তাহলে তুমি অনেকগুলা মাল আনতে পারবা বাসায় না। তোমার বাসা থেকে চকবাজার অনেক দূর, 5 দিন পর 10 দিন পর যাও থেকে একবারে নিয়ে আসবা, আমি তোমাকে টাকা দেই অফারের যোগ্য। তখন বলছে যে তুই আমার কাছে এই টাকাটা আছে, এই টাকা দিয়ে তুমি বেশি করে কলম আনো, আইনা বাসায় রাখিয়া বিক্রি করো। এই জন্য আমি খুব অবাক হয়ে গেছি যে একটা কলম আমি 12,000 টাকা বিক্রি করলাম। শুধু এই জন্য আমি মানুষের কাছে হাত পাতি না, কলম বিক্রি করি, উনার পছন্দ হয়েছে এটার জন্য আমার কাছ থেকে নিছে। আমি যেন অন্য গাড়িতে বলতাছি কলম লাগবে কিনা, 8টা কালারের কলম, তখন সেনাবাহিনী স্যার মনে কোনো একটা অফিসে যাইতেছে বা কোনো একটা ছোট বাচ্চাদের স্কুলে যাইতেছে, তখন বলছে তোমার এখানে কয়টা আছে? আমি বলছি যে আমার কাছে 36টা আছে। তখন বলছে এগুলা কত করে? আমি কইছি যেন 50 টাকা করে। তখন আর কোনো কথা বলা নাই, বলছে সবগুলা দাও। তখন 1800 টাকা হয়েছিল 36টা, আমাকে 2,000 টাকা দিছিল। উনি আমাকে 200 টাকা বাড়তি দিছে আমার আমার প্রতি খুশি হইয়া। যদি আমার কলমের দাম দিতে গিয়ে যদি সিগন্যালে পরে, তো তাদের অনেক টাকা মামলা হয়ে যায়, ট্রাফিক আইন অমান্য হয়ে যায়, তখন হয়তো তারা এদিকে আসে, আমি আসি। আর কোনো সময় যদি না থাকে, তাহলে এরকম হয়েছে আমার ক্ষেত্রে, যেন আমি পাই নাই, কিন্তু 1 মাস পরে হইলো এদিকে আসছে, আমার দেখা টাকাটা দিয়ে গেছে। আর আমি নিশ্চিত জানি যেন এখন চলে গেছে, আমি টাকাটা পামু, কোনো না কোনো এক সময় আমি পামু। 8 থেকে 10 বার এভাবে পাইছি। আবার কেউ যদি না আসে, সিনজুলার কাছে দেয়া দেয় যেন ওই ছেলেকে দেয়া দিও কলমটা। আর এখানে আমি কলম বিক্রি করি, তো সবাই আমাকে দেখে চিনে, এই সবাই পরবর্তীতে দেয়া যায়। 1 মাস পরে আমি একটা কলমের দাম পাইছি। এরকম হয়েছে, কেউ আমার টাকা মারে খায় না, এরকম আজ পর্যন্ত আমি দেখি নাই। কেউ আমাকে 50 টাকার জায়গাতে 100 টাকা দিতে চায়, আমি নিতে চাই না। আমি বলি না, 100 টাকা দিলে 2টা কলম নিতে হবে। সাহায্য কারো করুণা নয়, সহযোগিতা চাই। আপুরাই বেশিরভাগ নেয়, আমাকে সেলুট দেয় যে তুমি ভিক্ষা না করে এই কলমটা বিক্রি করতেছ, আমার প্রয়োজন নাই, তবু এটা আমি নিলাম। এই হাত কখনো মানুষের কাছে পাতবো না, এই হাতে নিজে কিছু করার চেষ্টা করবো এবং করতেছি। আমি কেন মানুষের কাছে হাত পাতবো? আমি লেখাপড়া করছি, চাকরির জন্য চেষ্টা করতেছি, যতদিন পর্যন্ত চাকরি না হয় ততদিন পর্যন্ত এই ব্যবসা আমি চালিয়ে যাব। পেট চালানোর জন্য, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য এটা আমি এই ব্যবসাটা করে যাচ্ছি, করব। আশা করি আমার চাকরি হবে, কোনো না কোনো এক সময় চাকরি হবে। আর যদি না হয়, তাহলে এই ব্যবসা পরিবর্তন করে অন্য কোনো একটা ব্যবসা আমার করতে হবে। 2018 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমি শুধু এই বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে কলম, কোনো সময় আইডি কার্ড হোল্ডার, চাবি রিং, নীল কাটার, তারপর স্টিকার এগুলা বিক্রি করি। যখন দেখা যায় কোনো এই জিনিসটা একটু স্লো চলতেছে, কোন জিনিসটা একটু বেশি চলে, এটাই আইনে বিক্রি করি। 2,000 টাকাও কোনোদিন বিক্রি হয়, 1500 বিক্রি হয়, কোনোদিন 700 বিক্রি হয়। এটাই তো, যদি আজকে একটা হাট থাকতো তাহলে তো সিগন্যাল আর ব্যবসা করতাম না। তো আমি একটা কলম নিয়ে সকাল 10টা থেকে রাত্রে 11টা 12টা, গতকালকে রাত্রে 12টা বাসায় আসছে, 1300 টাকা বিক্রি করছি। একটা রিক্সা নিয়ে বেরোলেও এখন মানুষে 1,000 টাকা ইনকাম করতে পারে, 500-700 টাকা ইনকাম করতে পারে অল্প সময়। মোটরসাইকেলে ড্রাইভিং শিখে মোটরসাইকেলে পাটাও চালাইলেও ইনকাম করে খাওয়া যায়, কারো উপর নির্ভরশীল হওয়া যায় না। আমি 2016 সালে এইচএসসি পরীক্ষা দিছি। আমাকে কোনোদিন কেউ কোনোদিন আঘাত দিয়ে কথা বলে না, সকলেই পজিটিভ ভাবে নিছে। আমার অজান্তে আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস, হাত যখন হারাইছি তখন আমি জানতামই না, আমার অজান্তে আমার একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হানি হয়ে গেছে। 4 বছর বয়স থেকে আমার হাতের সমস্যা। তো আস্তে 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 এখন আমার কাছে আর কোনো সমস্যা হয় না। আমার মনে নেই, কিন্তু আমার মা বাবার কাছে শুনছি শীতের সময় দেশের বাড়িতে গরুর গোয়াল ঘরে ধুমা দেওয়ার জন্য আগে মানুষ সেখানে আগুন পোহাইতো। তো আমাকে ওই জায়গায় দিয়েছিল, আর আমার মা পাশে একটু দূরে ধান সিদ্ধ করতেছিল। তখন পলেস্টারের লুঙ্গি ছিল গায়ে, এখান থেকে অস্বাভাবিকভাবে লাগা আমার হাত যখন পুড়ে যেত, আমার মা যখন ধান সিদ্ধ হতো আর একবার তাকায় দেখে যেন আমার আগুন লাগে গেছে। চিকিৎসার পর হাত কাটার জন্য বলছিল, কিন্তু হাত কাটে নাই,
এই জানি অতটুকু জানি এভাবে বইলে গেছে আমার নখ গুলা সব জানি এটা নখ এটা আঙ্গুল এটাও আঙ্গুল এগুলো আঙ্গুল এটাও আঙ্গুল আঙ্গুল 5টায় আছে এভাবে শুধু বেঁকে গেছে